হযরত দাউদ আলাইহিস সালামের সময় একটা ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করলেন। দাউদ আলাইহিস সালামের সময় শনিবারে মাছ ধরা বন্ধ ছিল। আমাদের সাপ্তাহিক যেই জুমার দিন রয়েছে, সাপ্তাহিক ইবাদতের দিন শুক্রবার, দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য সাপ্তাহিক দিন ছিল শনিবার। দাউদ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা শনিবারে মাছ ধরতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 65 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ তাআলা বলেন, শনিবারের ঘটনা সম্পর্কে তো তোমাদের জানা আছে। এই শনিবারের বিধান অমান্যকারীদেরকে আল্লাহ তাআলা বানরে পরিণত করেছেন। অর্থাৎ তোমাদের জন্য জুমার দিনটি, আমরা যারা মুসলমান, আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের জন্য সাপ্তাহিক দিন হচ্ছে শুক্রবার। আর দাউদ আলাইহিস সালামের উম্মতের উপরে সাপ্তাহিক দিন ছিল শনিবার। দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য শনিবার সাপ্তাহিক ইবাদতের দিন ছিল। আর শনিবার দিনটি তাদের জন্য মাছ ধরা নিষিদ্ধ ছিল। যখন তাদের উপরে শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল, তখন তাদের উম্মতের মধ্যে 3টি ভাগ হয়ে গেল। 1 নাম্বার ভাগ বলতে লাগলো, শনিবারে যেহেতু মাছ ধরা বন্ধ, আমরা শনিবারে মাছগুলোকে আমরা বান দিয়ে রাখবো, আটকিয়ে রাখবো। শনিবার যখন শেষ হয়ে যাবে, রবিবার আমরা মাছগুলো ধরবো। এরপর 2 নাম্বার যারা মাছ ধরেছে তাদেরকে সাপোর্টও করে নাই, আবার তাদেরকে মানাও করে নাই। অর্থাৎ যারা মাছ ধরেছে তাদেরকে নিষেধও করে নাই, আবার তাদেরকে সাপোর্টও করে নাই। 3 নাম্বার লোকেরা মাছ ধরলেও না, তারা মাছ ধরেও নাই, আবার যারা মাছ ধরেছে তাদেরকে নিষেধ করেছিল। 1 নাম্বার ভাগ যারা শনিবারে মাছ ধরে নাই, বান দিয়ে রেখেছে, তারা রবিবারে ধরেছে। 2 নাম্বার লোকেরা তারা তাদেরকে সাপোর্টও করে নাই, আবার নিষেধও করে নাই। 3 নাম্বার দল যারা, তারা তাদেরকে নিষেধও করেছে, আবার তাদের সামনে মাছ ধরে নাই, তাদেরকে সাপোর্টও করে নাই। দেখা গেল যখন আল্লাহর পক্ষ থেকে গজব আসলো, তখন 3 নাম্বার যারা ছিল, যারা তাদেরকে সাপোর্টও করে নাই, বরং যারা তাদেরকে নিষেধ করেছিল, তারা ব্যতীত বাকি প্রথম 1 নাম্বার এবং 2 নাম্বার যারা মাছ ধরেছিল এবং যারা মাছ ধরার পর যাদেরকে বাধা দেয় নাই, এই 2 দলের ভিতরে আল্লাহ তাআলা প্রায় 70,000 ইহুদিকে বানর বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে দেখা গেল তারা যখন আল্লাহর কথা অমান্য করলেন, আল্লাহ তাআলা তাদেরকে বানর বানিয়ে দিলেন। আর এই বানরের সৃষ্টি ইহুদিদের থেকে, দাউদ আলাইহিস সালামের উম্মত থেকে শুরু হয়েছিল। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায় যদি কোনো অপরাধ হয়, আপনার সামনে যদি কোনো অপরাধ থাকে, কোনো অপরাধ হয়, আপনি যদি চুপ থাকেন, চুপ থাকার পর যখন গজব আসবে, তখন আপনার উপরও গজব বাদ যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে টিকে থাকার জন্য একজন আরেকজনকে উৎসাহিত করা। আপনি নিজেও ভালো কাজ করবেন এবং অপরকেও ভালো কাজ করার জন্য উৎসাহিত করা। 4 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবরি, ধৈর্যের সাথে অটল থাকার ব্যাপারে একজন আরেকজনকে ওসিয়ত করা। গুনাহ থেকে বাঁচার জন্য যেরকম সবর করা লাগে, তেমনিভাবে নেক কাজ করার জন্য সবর করা লাগে। আপনি শুধু যে খারাপ কাজের জন্য সবর করবেন সেটা তা নয়, আপনি ভালো কাজ করার জন্য সবর করা লাগে। যেমন ফজর নামাজের সময় দেখা যায় অনেক শীত পড়ে, আপনি শীতকে বাদ দিয়ে আরামের ঘুমকে হারাম করে আপনি নামাজে চলে এসেছেন, এটি হচ্ছে সবর। কারণ আপনি আপনার শরীরের সাথে যুদ্ধ করে আপনি আল্লাহর হুকুম মানার জন্য চলে এসেছেন। আবার খারাপ কাজের জন্য সবর করা লাগে। আপনি এক জায়গায় চুরি করতে গিয়েছেন, দেখা গেল আপনি তো যাওয়ার সাথে সাথে চুরি করতে পারেন নাই, যাওয়ার সাথে সাথে খারাপ কাজ করতে পারেন নাই, আপনি ওখানে অনেক সময় দেওয়া লাগছে, দেওয়ার পরে আপনি সবর করার কারণে আপনি সফলতা লাভ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বললেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সকল মানুষ ব্যতীত, ওই সকল মানুষ ছাড়া যারা ঈমান এনেছে। 2 নাম্বার
ওয়ামিলুস সলিহাত, ঈমান আনার পর যারা নেক আমল করেছে। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ঈমান আনার পর নেক আমল করার পর তারা হকের উপরে টিকে থাকার ব্যাপারে একজন আরেকজনকে উৎসাহিত করেছে। তারা নিজেও ভালো কাজ করেছে এবং অপরকেও ভালো কাজ করার জন্য তাগিদ করেছে। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সবরি, হকের উপরে টিকে থাকার ব্যাপারে সবর করার মাধ্যমে হকের উপরে টিকে থাকার কারণে তাদের উপরে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত এসেছে। বিপদ আপদ বালা মুসিবত আসার পরে তারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাতুল আসরের সংক্ষিপ্ত যে আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।